তো বন্ধু বানাই যার পকেটে বেনসনের প্যাকেট থাকে। এখন তো বন্ধু বানাই তারে যার মোবাইলে কেসুনি নামক জুয়া আছে। ওই দিন আমার গাড়ি এক জায়গায় নষ্ট হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া কাউতলি, এটাও কাউতলি ওইটাও কাউতলি। গ্যারেজের মধ্যে যাই কইতেছি, ভাই আমার গাড়িটা একটু সমস্যা হয়েছে, দেখেন না কি হয়েছে। হুজুর 5টা মিনিট একটু মারতেছি। আরে বাবা কি মারতেছেন আপনি? হুজুর কথা কইন না, আপনি বুঝতেন না। আরে কি হয়েছে ভাই বলেন। হুজুর 600 লাগাইছি। তো এখন কি অবস্থা? হুজুর 1200 হয়ে গেছে। তো এখন যদি কবরে যান আল্লাহরে যাই কইন, আল্লাহ আপনার লাই 1200 আনছি, কাম হইব নি? কালকের কি অবস্থা ছিল গো? হুজুর 2200 লস হইছে। একদিকে সিগারেটও আছে, জুয়া আছে, এদিকে জান্নাতি না জাহান্নামী? কোথায় বাবা তুমি? আশরাফুল মাখলুকা সিগারেট খাইতেছে, জুয়া খেলতেছে। কেমন মুসলমান তুমি? আবার নামের আগে মোহাম্মদ আছে। মোহাম্মদ নাম হয়েছে রহমতুল্লাহ, কাজে কর্মে হয়েছে গজবুল্লাহ। নাম দিছে রহমতুল্লাহ, মানে আল্লাহ রহমত, টাইম দিছে গাজা। আল্লাহ রহমত খেলতেছে জুয়া, আল্লাহ রহমত খেলতেছে টাকা লাগাইতেছে সুদের মধ্যে। সুদকুর ফাড়িও আছে না নাই? একে না না, শুধু বাংলাদেশের প্রায় 6-7 হাজার গ্রাম আছে। প্রত্যেকটা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সুদে 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 পুরা এলাকার সব শেষ। ঠিক কি না? হুজুর এটা আরামের ব্যবসা। কিসের ব্যবসা? করে বড় ঘরে বসে থাকে, ট্যাঙ্গের উপর ট্যাঙ্ক তুলে টিয়া লই আইয়ে। হালাল না হারাম? সুদ না খেয়ে নিজের পায়খানা খাই ফেলেন। বুঝেন নাই মনে হয়? সুদ না খেয়ে কুকুরে পায়খানা খান। কারণ যেই সুদের টাকা আপনি ইনকাম করছেন, সেই ইনকাম আপনার স্ত্রীর পেটে ঢুকবে, আপনার স্ত্রী আপনার সাথে বেয়াদবি করবে। সেই ইনকাম আপনার সন্তানের পেটে যাচ্ছে, ওই সন্তান বড় হয়ে আপনার অবাধ্য হবে, সেই সন্তানই আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। ঠিক কিনা? ইনকাম হালাল করেন, স্ত্রী কথা শুনবে, সন্তানও কথা শুনবে, পরিবার শান্তিতে থাকবে, সবকিছু সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন এক জামানা ধনী ধনী হচ্ছে, গরিব গরিব হচ্ছে। কারণ কি? সুদের কারণে। ধনী কি হইতেছে আর গরিব কি হইতেছে? কারণ কি? সুদ, কিস্তি আছে না নাই? হুজুর মাথা গরম, কালকে কিস্তির ওয়ালা আইব। কিস্তু ওয়ালা এই দরজা দিয়ালে হেতে আরেক দরজা রেডি রেখছে ফালাই পাল্লাই, আছে না নাই? দরজা 2টা। আরে তোমার বাড়িতে দরজা 2টা কেন? কয় একটা দিয়ে কিস্তিওয়ালা অফিসার আইবো, আর একটা দিয়ে বাইরে যাবো। আয় হেতেরে দেখতাম না, হেতো আরে দেখতো না। এই কিস্তি কিস্তি করে করে হায়াতের অবস্থা 12টা, শরীরের অবস্থা 13টা। চুল ফাঁকি গেছে অল্প বয়সে, পরিবারের মধ্যে শান্তি নাই। চাল আনলে ডাইল নাই, ডাইল আনলে তরকারি নাই, লবণ আনলে তেল নাই। কারণ কি? কিস্তি দিতে দিতে শেষ। একজন থেকে কিস্তি নেওয়ার পরে 10 জন থেকে ঋণ করতে হইতেছে, কিস্তির ঋণ সুদ সহ পরিশোধ করার জন্য। ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, বেশি খাইয়েন না। যার বেশি সম্পদ তার হিসাবও বেশি, যার বেশি টাকা তার হিসাবও বেশি, যার বেশি ক্ষমতা তার হিসাবও বেশি, যার বেশি হায়াত তার হিসাবও। আল্লাহ নয় বলেছে মধ্যম পন্থা অবলম্বন করো, বেশিও না কমও না, মিডিয়াম।